আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে অসম্ভব মজার একটি পিঠার রেসিপি। আশা করছি এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই পিঠাগুলোর উপরে থাকে ক্রিস্পি আর ভিতরে থাকে অনেক বেশি সফট, আর ছোট হতে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য সুজির ডোটা রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে ছেড়ে দুধটা একটু বলক তুলে নেব। চিনিটা যখন পুরোপুরি গলে গেছে আর দুধে বলক চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সুজি। 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি দিয়ে দিতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু এই পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে। সুজির ডোটা করার সময় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি নেড়ে চেড়ে সুজির ডোটাকে করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজির ডোটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের গুঁড়া দুধ। এখন আমি গুঁড়া দুধের সঙ্গে সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটাকে যত ভালো করে মথে নেওয়া হয় ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। তো আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে হাতের সাথে লেগে না যায়। এবার কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। সুজির এই ডো দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন করেই পিঠা বানিয়ে নিতে পারবেন। তো লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার ডিজাইন করার জন্য একটা ছাঁকনির উপরে ছাপ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগে পিঠাগুলো ভাজার পরে। সব সাইড একটু সমান করে নিলাম। তো একইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ সুজি দিয়ে ডো তৈরি করলে কিন্তু কোনোভাবেই ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো দিতে হবে। ঠান্ডা তেলে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে ভাজার সময়। তো সেজন্য তেলটা ভালোভাবে গরম করার পরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এরকম লালচে কালার হয়ে গেছে, তখন ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না। এই পিঠাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। আর পিঠাগুলো কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে। এই পিঠার ভিতরে অনেক নরম থাকে, সেজন্য কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি মজা করে খাবে। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।